তাহলে ভাই দোস্ত, যে কথা বলতেছিলাম, 1 নম্বর ভালো করে খেয়াল করবেন। এই যে যারা বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, কথা কি বুঝতে পারছেন? যারা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কাফেরেরা ইহুদিরা মারতে আসছিল, তখন তিনি অবশ্যই জানতেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই আদেশ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই কথাগুলো বলতেন। তাহলে বোঝা গেল পায়গম্বর, যত পায়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোনো পায়গম্বর গায়েব জানতো না। যেমন আরেকটা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পানিমন্ত্রী ছিল একজন পাখি, পাখিটির নাম হলো হুদহুদ। পাখিটির নাম কি? হুদহুদ। তো হুদহুদ যে কোথায় চলে গেল সুলাইমান আলাইহিস সালাম কিন্তু জানে না। হুদহুদ কোথায় চলে গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না। তাহলে সে যদি গায়েব জানতো, অবশ্যই সে জানতো যে হুদহুদ কোথায় গিয়েছে। ওই ইয়ামান শহরে রানী বিলকিস যে ওখানে রাজত্ব চলায়, এটাও কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতো। অতএব এই যে যারা ভণ্ড পীর আছে, এই যে যারা বলে যে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক, অমুক বাবার লোক, তালা বাবার লোক, খেতা বাবার লোক। ভাই দোস্ত, আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদের হেফাজত করুক। আমি আপনাদেরকে এজন্য বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম, মানুষকে যারা ইসলামের পথ থেকে হটানোর চেষ্টা করে, মানুষের ভিতরে শিরিক দেওয়ার চেষ্টা করে, সেই সমস্ত পীর আমরা মানি না। কথা কি বুঝতে পারছেন? যারা বলে আমার পীর সাহেব আমার জান কবজ করতে আসবে, যারা বলে আল্লাহ জিকির করে শান্তি পাই না, আলী আলী জিকির করে শান্তি পাই, তাদেরকে বলতে চাই, ও ভাই, আল্লাহর নামের ভিতরে এত মজা, এত মায়া, এত মহাব্বত, তুমি আল্লাহর নামের ভিতরে কি পাইলা না? মজা পাইতেছ না? আলী আলী নামের ভিতরে মজা পাইতেছ। ভাই দোস্ত, আমাদের বুঝতে হবে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমরা গিয়ে এমন একটা পরিস্থিতি, যে আল্লাহ তোমাকে লালন পালন করলো, যে আল্লাহ তোমাকে শক্তি দান করলো, যে আল্লাহ তোমাকে সব কিছু দেওয়ার পরেও শেষমেশ তোমার যখন সন্তান হয় না, তুমি মাজারে দৌড়াও, মাজারে গিয়া বাবার কাছে সন্তান চাও, তুমি একবারও চিন্তা করলা না। এটা শিরিক। আল্লাহ তাআলার থেকে ফয়সালা হয়। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দিই, সন্তান দিই, আবার আমি কাউকে ছেলেও দিই না, সন্তানও দিই না। ভাই দোস্ত, তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া অবশ্যই কবুল করবে।